নমস্কার, আমার ইউটিউব চ্যানেল ফিউচার এমসে আপনাদের সবাইকে স্বাগত। দেখো, পশ্চিম বর্ধমান জেলায় মোট 883টি শূন্যপদে অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী হেল্পার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন গ্রাম পঞ্চায়েতে কত শূন্যপদ রয়েছে বা কোন পৌরসভায় কত শূন্যপদ রয়েছে পুরো ডিটেলস দেখব এবং যে আবশ্যিক শর্তগুলি রয়েছে সেগুলিও দেখে নেব। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল করে দেবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখো, প্রথমে আমরা দেখব ফর্ম ফিল আপ করার জন্য যে আবশ্যিক শর্তগুলি রয়েছে সেই আবশ্যিক শর্তগুলি কি কি। 1 নম্বরে দেখো বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। 2 নম্বরে দেখো শিক্ষাগত যোগ্যতা যে কোনো বোর্ড থেকে 12 পাস হতে হবে। 3 নম্বরে দেখো স্থায়ী বাসস্থান। অঙ্গনারী হেল্পারের জন্য আপনাদের গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ থাকতে হবে এবং অঙ্গনারী কর্মীদের ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের ব্লকে শূন্যপদ হলেই ফর্ম ফিল আপ করা যাবে। 4 নম্বরে দেখো নিয়োগ পদ্ধতি। তো মোট 100 নম্বরের মধ্যে পরীক্ষা হবে, 90 নম্বরের মধ্যে লিখিত পরীক্ষা হবে এবং 10 নম্বরের মধ্যে মৌখিক পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার মধ্যে মিনিমাম 30 নম্বর আপনাদের পেতেই হবে। এরপরে দেখব সাবজেক্ট। এখানে দেখো লিখিত পরীক্ষা কোন কোন বিষয়ের উপর হবে সেটি দেওয়া রয়েছে। 1 নম্বরে দেখো মাতৃভাষায় 150টি শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে। দেখো, অঙ্গনারী পরিষেবা সম্পর্কে জনসচেতনতা গঠন প্রক্রিয়ার বিষয়ে 8ম শ্রেণীর মানের। এখানে থাকবে 15 নম্বর। এই যে সিলেবাসটি দেখতেছেন, এই সিলেবাসটি অঙ্গনওয়াড়ি হেল্পারদের জন্য, অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সিলেবাস আলাদা রয়েছে, সেটিও দেখে নেব। 2 নম্বরে দেখো পাটিগণিত 8ম শ্রেণীর মানের। এখানে থাকবে 20 নম্বর। 3 নম্বরে দেখো নিরাপদ রন্ধন প্রণালী, জনস্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা। এখানে থাকবে 15 নম্বর। 4 নম্বরে দেখো ইংরেজি ভাষা, প্রাথমিক ও সাধারণ ইংরেজি ভাষা জ্ঞান, সরল অনুবাদ 8ম শ্রেণীর মানের। 5 নম্বরে দেখো সাধারণ জ্ঞান। এখানে থাকবে 20 নম্বর। মোট 90 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। এবার দেখব অঙ্গনওয়াড়ি কর্মীদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটি। দেখো, এই হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের সিলেবাস। 1 নম্বরে দেখো মাতৃভাষায় 150টি শব্দের মধ্যে একটি রচনা লিখতে লাগবে মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ে। দেখো 10ম শ্রেণীর মানের। ক্লাস 10-এ যেভাবে আপনারা রচনা লিখতেন সেইভাবে রচনা লিখতে লাগবে। এখানে থাকবে 15 নম্বর। 2 নম্বরে দেখো পাটিগণিত 10ম শ্রেণীর মানের। এখানে থাকবে 20 নম্বর। 3 নম্বরে দেখো পুষ্টি, জনস্বাস্থ্য ও নারীদের অবস্থান, রাজ্য স্বাস্থ্যনীতি, পুষ্টি ও 0 থেকে 6 বছরের শিশুদের টিকাকরণ। এখানে থাকবে 15 নম্বর। 4 নম্বরে দেখো ইংরেজি ভাষা, প্রাথমিক ও সাধারণ ইংরেজি ভাষা জ্ঞান, সরল অনুবাদ 10ম শ্রেণীর মানের। এখানে থাকবে 20 নম্বর। 5 নম্বরে দেখো সাধারণ জ্ঞান। এখানে থাকবে 20 নম্বর। তো অঙ্গনারী ওয়ার্কারদের ক্ষেত্রেও সেম, মোট 100 নম্বরের পরীক্ষা হবে। 90 নম্বরের মধ্যে লিখিত পরীক্ষা, 10 নম্বরের মধ্যে ইন্টারভিউ। লিখিত পরীক্ষায় মিনিমাম 30 নম্বর পেতে হবে। এরপরে দেখো অনলাইন আবেদন শুরু 21/8/2024 বেলা 11টা থেকে। আবেদন শেষ হবে 18/9/2024 রাত্রি 11:59। দেখো, ফর্ম ফিল আপ করার সময় যে ডকুমেন্টগুলি লাগবে, দেখো বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, উচ্চ মাধ্যমিক যে পাশ করেছেন তার প্রমাণপত্র, ভোটার কার্ড, জাতিগত শংসাপত্র, SC ST OBC হলে তাদের ক্ষেত্রে লাগবে এবং EWS হলে লাগবে। 5 নম্বরে দেখো যদি কেউ প্রতিবন্ধী থাকে সেক্ষেত্রে তারও সার্টিফিকেট লাগবে। এবার দেখব শূন্যপদ, কোথায় কত শূন্যপদ রয়েছে। দেখো, শূন্যপদ দেখার জন্য আপনাদের www.icdspsbdn.in এই ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনেও পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট এই পেজে আপনারা আসতে পারবেন। এই পেজে আসার পরে স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে দেখবেন আপনাদের ব্লকের নাম। প্রত্যেকটি ব্লকে 2টি করে নোটিশ রয়েছে, একটি অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য এবং একটি অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য। দেখো এখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আন্ডাল এবং এখানে দেখো অঙ্গনওয়াড়ি হেল্পার আন্ডাল। এরপরে দেখো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আসানসোল আরবান, অঙ্গনওয়াড়ি হেল্পার
আসানসোল আরবান। অঙ্গনারী ওয়ার্কার আসানসোল 2 আরবান, অঙ্গনওয়াড়ি হেল্পার আসানসোল 2 আরবান। এরপরে দেখো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বরাবনী আইসিডিএস। 2 নম্বরে দেখো অঙ্গনওয়াড়ি হেল্পার বরাবনী আইসিডিএস। এরপরে দেখো অঙ্গনওয়াড়ি হেল্পার দুর্গাপুর 1 আরবান। এরপরে দেখো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দুর্গাপুর 2 আরবান। এরপরে দেখো অঙ্গনওয়াড়ি হেল্পার দুর্গাপুর 2 আরবান, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ফরিদপুর দুর্গাপুর আইসিডিএস। এরপরে দেখো অঙ্গনওয়াড়ি হেল্পার ফরিদপুর দুর্গাপুর আইসিডিএস। এরপর দেখো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার জামুরিয়া আরবান ও অঙ্গনওয়াড়ি হেল্পার জামুরিয়া আরবান। এরপরে দেখো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার কাকসা এডিশনাল এবং এখানে দেখো অঙ্গনওয়াড়ি হেল্পার কাকসা এডিশনাল। এখানে দেখো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার কাকসা আইসিডিএস, অঙ্গনওয়াড়ি হেল্পার কাকসা আইসিডিএস। এরপর দেখো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার কুলটি আরবান, অঙ্গনওয়াড়ি হেল্পার কুলটি আরবান। এরপরে দেখো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পাণ্ডবেশ্বর আইসিডিএস, অঙ্গনওয়াড়ি হেল্পার পাণ্ডবেশ্বর আইসিডিএস। এরপর দেখো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার রানীগঞ্জ আইসিডিএস, অঙ্গনওয়াড়ি হেল্পার রানীগঞ্জ আইসিডিএস। এরপর দেখো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার রানীগঞ্জ আরবান আইসিডিএস, অঙ্গনওয়াড়ি হেল্পার রানীগঞ্জ আরবান আইসিডিএস। এরপরে দেখো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার সালানপুর আইসিডিএস, অঙ্গনওয়াড়ি হেল্পার সালানপুর আইসিডিএস। তো এই সমস্ত জায়গার নোটিশগুলি রয়েছে। দেখো এখানে বাংলা বলে একটা অপশন রয়েছে, এই বাংলায় ক্লিক করবেন, তাহলে নোটিশটি বাংলাতে ডাউনলোড হয়ে যাবে। দেখো আন্ডাল ব্লকের এই নোটিশটি নিচে যাবেন, তাহলেই দেখতে পারবেন এখানে অঙ্গনওয়াড়ি কর্মীদের মোট শূন্যপদ রয়েছে 10টি। তো আপনারা আন্ডাল ব্লকের যে কোনো জায়গার বাসিন্দা হলে আপনারা এই শূন্যপদে অ্যাপ্লাই করতে পারবেন। এটি ছিল অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের জন্য। এরপর দেখো এই হচ্ছে আন্ডাল ব্লকের অঙ্গনওয়াড়ি হেল্পারের নোটিশ। তো এই নোটিশের একটু নিচে গিয়ে দেখবেন এখানে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, এখানে গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া রয়েছে। ইউআর জেনারেলদের শূন্যপদ দেওয়া রয়েছে, এসসিদের শূন্যপদ দেওয়া রয়েছে, এসটিদের শূন্যপদ দেওয়া রয়েছে, ওবিসি এর শূন্যপদ দেওয়া রয়েছে, ওবিসি বি এর শূন্যপদ রয়েছে, পিডাব্লিউডির শূন্যপদ রয়েছে এবং ইডাব্লিউএস এর শূন্যপদ রয়েছে। এখানে দেখো কোন গ্রাম পঞ্চায়েতে টোটাল কত শূন্যপদ রয়েছে সেটি এখানে রয়েছে। তো আপনারা আপনাদের আইসিডিএস প্রজেক্টের অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগের যে নোটিশটি রয়েছে সেই নোটিশটি ডাউনলোড করে আপনাদের শূন্যপদগুলি ভালোভাবে দেখে নেবেন। এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।